সূরা ইখলাস 3 বার, দোয়া কুনুত 3 বার পড়বি। পইরা চোখ বন্ধ করে থাকবি। তারপর আয়নার দিকে চাইলে তোর মনের আশা যেটা সেটা তুই দেখতে পারবি। যদি প্রথম দিন না দেখস তাহলে পরের দিন আল্লাহ তোরে অবশ্যই দেখাইব। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তাহলে আসি। আরেকটা কথা কমু মা, রাগ করবি না কও। জামাইরে খোদাই দুনিয়ায় রাখছে না রাখে নাই তা আমরা কেউ তো জানি না। তোর এই সন্তান লইয়া কি করব? কি কোন আব্বা এসব? মারে, আল্লাহ না করুক জামাই যদি মইরা যায়, তাইলে তোর এই সন্তান লইয়া আমি তোরে কেমনে বিয়া দেব? আপনি আর এখানে আসবেন না। আব্বা ডাকছেন? তুমি যে বললা জয়নাল অফিসের কাজে, ওয়াসিম কি বলে? কি হয়েছে অসীম? ভাবি, কলেজের প্রিন্সিপালের কাছে আমি শুনছি ঢাকা অনেক গ্যাঞ্জাম হয়েছে, বিমান বাহিনীর অনেক সৈনিক ফাঁসি দিয়ে মারছে। এর ভিতরে ভাইজানও থাকতে পারে। কলেজের প্রিন্সিপাল তোমার ভাইয়ের নাম কইছে? না, ভাইজানের নাম কয় না। তাইলে আব্বা ঢাকায় গন্ডগোল হয়েছে, কিন্তু আপনার ছেলে বিমানের প্রধান তারে বাঁচাইছে, তার কিসের জন্য ফাঁসি হবে? আপনার ছেলে একটা বিশেষ কাজে আছে, বলছি না? এই যে যারা চক্রান্তগুলো করতেছে এই সব লোককে খুঁজে বের করে এদেরকে শাস্তি দেওয়ার কাজে আছে। আমি নিজে তার সাথে কথা বলছি, দেখা করে আসছি। আর আপনি এইসব উল্টাপাল্টা কথা শুনতেছেন আর বিশ্বাস করতেছেন। তুমি বুঝে শুনে কথা বলবা, বুঝছো? না জেনে কথা বলবা না। এই তাহলে শোনো, তাইলে তুমি অসীমনে নিয়ে ঢাকা যাও, ঢাকা যাইয়া জয়নালের সাথে অসীমনে দেখা করো। দেখা করাইলে আমার মনটা একটু শান্ত হয়। মা, আমার একটু শান্তি দাও মা, একটু শান্তি দাও। আব্বা আমি কয়দিন হলো গ্রামে আসছি, এই শরীর নিয়ে আপনি আবার চান আমি ঢাকায় যাই? আমার যাওয়া উচিত হবে? আমি তো কইতেছি আপনার ছেলে ভালো আছে, আপনার ছেলের কিছু হয় নাই। আল্লাহ আল্লাহ করেন। আহ